মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين يصلون إلى قوم بينكم بينهم ميثاق أو جاءوكم حسرت صدورهم أو يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم إلى آخر الآية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আসসিরাতুল মুস্তাকিম এই অনুষ্ঠান থেকে www.jigyasa.com এ আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকের বিষয় হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। ধর্মীয় সম্প্রীতি এই বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব। ইসলামের দৃষ্টিভঙ্গি অন্যান্য ধর্মের লোকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কেমন, এই কথাটি আমরা আলোচনায় নিয়ে আসতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে অনেক ধারণা আছে, ভুল ধারণা আছে সমাজের ভিতরে বিভিন্ন রকমের, যে অমুসলিমদেরকে ঘৃণা করতে হবে, সিম্পলি এই কথা বলে দেওয়া হয়েছে, বা কোন মুশরিকদের সঙ্গে বা অন্য ধর্মের লোকদের সঙ্গে বন্ধুত্ব করো না, বন্ধুত্ব করা যাবে না, এই জাতীয় কথা সমাজের ভিতরে প্রচলিত আছে। এবং তার থেকে হেটরেট, তার থেকে ঘৃণা এবং ডিসক্রিমিনেশন, বৈষম্য এর থেকে সৃষ্টি হয়েছে, মানুষে মানুষে ভেদাভেদ। ইসলামের দৃষ্টিভঙ্গি কি তাই কিনা সেটা আমাদের একটু দেখা উচিত। এটা তো কিছু লোকেরা বলছেন, তারা হয়তো মুসলমান পরিচয়ের লোক অথবা না, কিন্তু ইসলাম কি বলছে? ইসলাম বলছে যে তোমরা অন্য ধর্মের পুরোহিতদেরকে, ধর্মগুরুদেরকে গালি দিও না এবং তাদেরকে নিন্দামন্দ করো না, আর তাহলে তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকেও গালি দিতে পারে, এই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা তো বিনা যুদ্ধে বিজয় হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঘোষণা দিলেন, আমওয়ালহুম কামওয়ালিনা ওয়া দিমাহুম কাদিমাইনা, তাদের ধন সম্পদ আমাদের ধন সম্পদের মতোই পবিত্র, তাদের রক্ত আমাদের রক্তের মতোই পবিত্র। এবং বললেন, মান যালামা মুআহিদান ফাআনা খাসমুহু ইয়াওমাল কিয়ামা, মুআহিদান ফাআনা খাসমুহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কোন মুআহিদকে, অর্থাৎ কোন অমুসলিম যিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অধীনে বসবাস করছেন, তার সঙ্গে যদি কোনো মুসলমান অবিচার করে, তার প্রতি খারাপ আচরণ করে, জুলম করে, ফাআনা খাসমুহু ইয়াওমাল কিয়ামা, তাহলে আমি নিজে কিয়ামতের দিন তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। এইভাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন, এবং আসলে প্রকৃত প্রস্তাবে মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করলেন, ওহী পেলেন, 13 বছর পর্যন্ত একাধারে মক্কাতে তিনি ইসলামের দিকে মানুষকে আহ্বান করলেন, কোরআনের দিকে আহ্বান করলেন। এবং সেই আহ্বান কাদেরকে তিনি করেছিলেন তো যারা ইমানদার না, মুসলমান না, তাদেরকেই। এবং তাদের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? কি ঘৃণার সম্পর্ক ছিল না বন্ধুত্বের সম্পর্ক ছিল? স্বভাবতই আমরা বলতে পারি যে বন্ধুত্বের সম্পর্ক ছিল বলেই তিনি তাদেরকে ডাকলেন, তার ডাকে তারা আসলো এবং তিনি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করার সুযোগ পেলেন। যদি তাদের সঙ্গে সম্পর্কটা শত্রুতার হতো, তাহলে কিন্তু এই দাওয়াতে তারা আসতো না এবং এই দাওয়াত তারা গ্রহণ করত না।
তাহলে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সমস্ত অমুসলমানদের সঙ্গে অত্যন্ত ভালো আচরণ করেছেন। এবং আল্লাহ তো কমনলি বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমার সঙ্গে যদি কেউ খারাপ আচরণও করে তুমি তাকে ভালো আচরণ দিয়ে জবাব দাও। কারণ একজন ইমানদার শুধু ভালো আচরণই করতে জানে, মন্দ আচরণ করার অনুমতিই তার নেই। তিনি সকল মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন ইন জেনারেল, পার্টিকুলারলি তিনি ইমানদারদের সঙ্গে আরো বেশি ভালো আচরণ করবেন। এবং এই কথাগুলো কোরআন হাদিসের গোটা এলাকা জুড়ে রয়েছে, যেখানে আমরা সব জায়গায় এই কথাগুলো পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খানায়ে কাবার ঘরে, আল্লাহর ঘরের ভিতরে যে মূর্তিগুলো রাখা ছিল, অসংখ্য মূর্তি, এমনকি এই মূর্তিগুলো পর্যন্ত তিনি সেই ঘর থেকে পরিবেশগত কারণে বা এখনো মানুষের কাছে বুঝ আসেনি বা আল্লাহর এই ধরনের নির্দেশ হয়নি, তাই তিনি এই ঘরের ভিতরে মূর্তিগুলো রয়েছে এই অবস্থায় তিনি তাওয়াফ করেছেন। মক্কা বিজয়ের পরে এগুলো থেকে আল্লাহর ঘর মুক্ত হয়েছে। এই যে অবস্থা, এর থেকেও কিন্তু বোঝা যায় যে আসলে আমরা দেখেছি যে ইসলাম কঠোরতার নীতি অন্য ধর্মের লোকদের প্রতি অবলম্বন করতে বলে না। এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, জলিল কদর নবী ছিলেন, যার অত্যন্ত মর্যাদাবান শক্তিশালী নবী ছিলেন। এবং তার কথা কোরআন মজিদে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং তার সঙ্গে ফেরাউনের সঙ্গে যে আচরণ লেনদেন হয়েছিল, অর্থাৎ কিনা যে বিরোধ হয়েছিল, সেই বিরোধের কথা ওর ভিতরে রয়েছে ব্যাপকভাবে। এবং যখন তাদের মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, মূসা হারুন আলাইহিস সালাম, এদের দুজনকে আল্লাহ যখন ফেরাউনের কাছে যেতে বললেন যে তাকেও তোমরা আল্লাহর দিকে ডাকো, আহ্বান জানাও, তবে বলে দিলেন যে তোমরা উভয়ই তার সঙ্গে খুব নম্র ভাষায় কথা বলবে, অকুলা কওলাল লাইয়িনা, খুব সুন্দর কথা, নরম কথা এবং আবেদনমূলক কথা বলবে। ফেরাউনের সঙ্গে, ফেরাউনের মতো লোকের সঙ্গে এই আচরণ করতে বললেন। তাহলে আমরা যাদেরকে অমুসলিম হিসেবে দেখতে পাচ্ছি আমাদের সমাজে, তারা কি ফেরাউনের চাইতেও খারাপ যে আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারবো না? যেখানে ফেরাউনের সঙ্গে আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হারুন আলাইহিস সালামকে, যে তোমরা তার সঙ্গে অত্যন্ত ভদ্র জনচিত আচরণ করবে, নম্রভাবে কথা বলবে, বিনয়ী হয়ে কথা বলবে। সেইখানে আমরা এত ফেরাউনের চাইতে আর খারাপ লোক কোথায় পাওয়া যাবে যে আমরা একজন অমুসলিম হওয়ার কারণে তার সঙ্গে ভালো আচরণ করতে পারবো না? সেই আল্লাহ কি আমাদেরকে তা নিষেধ করেন? যেই আল্লাহ মূসা এবং হারুন আলাইহিস সালাম তাদেরকে বললেন এইভাবে ফেরাউনের সঙ্গে আচরণ করতে। আর আমরা কি মূসা এবং হারুনের চাইতেও বেশি ভালো মুসলমান, যে আমাদের খুব গুরুত্ব আছে, আমরা অন্যদেরকে মোটেই ভালো আচরণ করতে পারবো না, বা তাদেরকে আমরা একটা বিগ ব্রাদার সুলভ আচরণ তাদের সঙ্গে করব? সেটি তো ঠিক না। আমাদের পজিশনও মূসা হারুনের পজিশনের চাইতে বড় না। আর আমাদের সমাজে যারা বা বর্তমান দুনিয়াতে যারা অমুসলিম রয়েছেন, তারা এত বেশি অপবিত্র হয়ে যায় নাই যে তারা ফেরাউনের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে যে আমরা তার সঙ্গে ব্যবহার করতে পারি। এই কথাগুলো এইভাবে বলার অর্থ হচ্ছে এই যে আসলে আমাদের এই ধারণাতে মৌলিকভাবে খুব গলত রয়ে গেছে। এই ধারণার জন্য আমরাই দায়ী, আমাদের মতো হয়তো আলেম নামের লোকেরাই দায়ী। তারাই হয়তো এই ধরনের ধারণা দিয়েছেন একটা কথাকে কেন্দ্র করে। হয়তো যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কঠোরতা অবলম্বন করেছিলেন, নিজেদের সাবধানতার জন্য, সিকিউরিটির জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন, সেখানে একজনের সঙ্গে ময়দানে, যুদ্ধের ময়দানে যে আচরণ, সেই আচরণকে সাধারণ ময়দানে আমরা নিয়ে এসেছি। যুদ্ধের ময়দানেও ইসলামের একটা সৌন্দর্য আছে, যে কোনো নারী, কোনো শিশু, কোনো বয়স্ক লোক, মুরব্বী লোক, এমনকি ফসলাদি, এগুলোর কোনো ক্ষতি করতে নিষেধ করা হয়েছে। এত সুন্দর কালচার ইসলামের, যে সেখানে যুদ্ধের সময়ও মানুষের প্রতি দরদের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে অমুসলমানদের সঙ্গে ভালো আচরণ করা এবং অমুসলমানদের সঙ্গে এমন আচরণ করা যা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়,
আমরা তো কোরআন মাজিদে একটা জিনিস জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। যদি সেই মা বাপ মুশরিক হয় বা ভিন্ন ধর্মেরও হয়, তারা যদি ইসলাম গ্রহণ নাও করে, তথাপিও তাদের সঙ্গে ভালো আচরণ করতে বলা হয়েছে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি তারা তোমাকে এভাবে প্রলুব্ধ করে যে তাদের সঙ্গে এমন আচরণ করতে বলে যে আচরণ মানে আল্লাহর সঙ্গে শিরক করার মতো কোনো কিছু যদি করতে বলে, তাহলে ফালা তুতিহুমা, তাহলে তোমরা তাদের অনুসরণ করো না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং পৃথিবীতে তাদের সঙ্গে অত্যন্ত ভালো পার্থিব ক্ষেত্রে তাদের সঙ্গে ভালো আচরণ করবে। আদর্শিক ক্ষেত্রে তোমরা তাদের নির্দেশ হয়তো মানবে না তখন যখন তারা আল্লাহর সঙ্গে শিরক করতে বলে। আল আদাবুল মুফরাদ লিল বুখারী এর মধ্যে আছে। যাই হোক, তাহলে আমরা পাচ্ছি যে এখানে মা বাপ যদি মুশরিক কাফের হয়, তাদের সঙ্গে ভালো আচরণ করা যাবে, শুধু তাই না, ভালো আচরণ করতে হবে, এইভাবে বলা হয়েছে। তাহলে আমরা কি ইসলামে দেখতে পাচ্ছি যে অন্য ধর্মের লোকদের সঙ্গে ভালো আচরণ করা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন মুচি, তিনি হয়তো মুসলমান ছিলেন না, তাকেও দেখে তিনি তার দরবারে যখন আসছেন, উনি তখন তাকে দেখে উনি দাঁড়িয়ে গেছেন। না, আমি দুঃখিত, এই ঘটনাটি হচ্ছে একজন ইমামের জীবনে এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার সম্পর্কে কথাটি শোনা যায়। তো তাকে দেখে উনি খুব সম্মান দেখালেন তাকে, তিনি মুসলমানও ছিলেন না এই মুচি, এবং তাকে উনি খুব ওয়েলকাম করলেন, সম্মানের সঙ্গে বসালেন, সম্মান দেখালেন। তারপরে তিনি যখন চলে গেলেন, ওই আগন্তুক, তারপরে ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই ধরনের আচরণ ওনার সঙ্গে করলেন, এর কারণটা আমরা বুঝতে পারলাম না, এত বেশি ইজ্জত করলেন, ওনাকে সম্মান দেখালেন একজন মুচিকে। উনি বললেন যে উনি মুচি হতে পারেন, তবে উনি আমার শিক্ষকও বটেন, এমনিতেই তো সব মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে, আর দ্বিতীয়ত উনি আমার শিক্ষক। তো তারা আরো বেশি বিস্মিত হয়ে গেল যে কিভাবে। উনি বললেন যে তার কাছ থেকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিলাম। অর্থাৎ আমাকে কেউ জিজ্ঞেস করেছিল যে কুত্তা কব বালেগ হতা হয়, মানে আমি উর্দু ইয়েতে টেক্সট এটা পড়েছি যে কুকুর কখন অ্যাডাল্ট হয়, বালেগ হয়। তো আমি এটা জানতাম না, এই মুচি আমাকে বলেছিলেন জব ও এক টাং উঁচা করকে পেশাব করতা হয়, ও যখন এক ঠ্যাং উঁচু করে পেশাব করে কুকুর, তখন বুঝতে হবে যে সে বালেগ হয়েছে। এবং এই কথাটি একটি জ্ঞান, এই জ্ঞানটি তিনি পেয়েছিলেন তার কাছে, ওই মুচির কাছে, সেই জন্য তাকে তিনি সম্মান দেখিয়েছেন। এই জন্য আমাদের অনেক শিক্ষক ছিলেন, যে শিক্ষকরা হিন্দু শিক্ষক ছিলেন, সেই শিক্ষকদেরকে আমরা শিক্ষক সুলভ যে সম্মান আমাদের তা দিতে হবে। এভাবে প্রত্যেকটি মানুষকে আল্লাহ সম্মানিত করে সৃষ্টি করেছেন, তাদের মর্যাদা রয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সম্মান দেখানো ইসলামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা এবং বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিধান মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।